পালিয়ে যাচ্ছে খালি। তুমি এরকম করো। দেখো সকালবেলা পুজো দিতে যাব, তখনই এক স্টুডেন্ট রং দিতে এসছে, সেটাই তোমাদের দেখালাম। তো রাধে রাধে বন্ধুরা, দিনটা হোলির দিন, রং খেলার দিন, দোল পূর্ণিমার দিন, আর হচ্ছে মহাপ্রভুর জন্মদিন, মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো এই দিনটা এইভাবেই পালন করে আসছি প্রত্যেক বছর। আজকের দিনটাও কিছু অন্যরকম হয়নি, একই রকমভাবে পালন করছি। তো দেখো সমস্ত ঠাকুরের সব কিছু সাজিয়ে, তো এই দিন স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে ছেলে রান্না করছে। আর এই দেখো ঠাকুরকে সবাই রং দিচ্ছে, মা, বাবা, তারপরে ছেলে, আর একজন এক্সট্রা একজন ছিল এবছর, সেটা হচ্ছে অর্পিতা। তো অর্পিতাও এবছর আমাদের সাথে আমাদের রংটা দেখেছে কেমন হয়, সমস্ত কিছু দেখছে। তো যাই হোক, এই দেখো সবাই রং দিচ্ছে, ওর বাবাও দিচ্ছে গোপালকে। গোপালের সাথে এইভাবেই রং খেলি আমরা, প্রত্যেক বছরই এটা হয়, এবছরও হলো। এবছরও তার অন্যথা কিচ্ছু হয়নি, সত্যিই খুব ভালো লাগে। এগুলো না হলে কোনোটাই সম্পূর্ণ বলে মনে হয় না, বছরটাই ফ্যাকাশে লাগে। তাই সমস্ত ঠাকুরের নিয়ম কানুন, নিয়ম বলে না, ভালো লাগা, সবটাই নিয়ম বলতে গেলে নিয়ম, ভালো লাগাটা ভালো লাগেই, ভালো লাগলে সবই নিয়মটাও তখন ভালো লাগার মধ্যেই এসে যায়। তো এই দেখো ঠাকুরকে এইভাবে অভিষেকও হলো, এইভাবে অভিষেক করে দুধ, দই, ঘি, মধু, তারপরে অগরু, সমস্ত কিছু যা যা দরকার ঠাকুরের অভিষেকের, সমস্ত কিছু দিয়ে ঠাকুরের অভিষেক করছি। তারপরে অভিষেক সবাই সবাই মিলে করেছি, আমি একা নই, সবাই অল্প অল্প করে সব কিছু দিয়ে অভিষেক। তারপরে এই দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে। আর এবছর ছেলেই সব কিছু বাজার করেছে, সেটা এটা একটা বড় ব্যাপার। ও আস্তে আস্তে শিখছে সব কিছু, এটা আমার সবচেয়ে বড় ভগবানের কৃপা। তো যাই হোক, এইভাবে করে দেখো ঠাকুরের অভিষেক, তারপরে ফুল দিয়ে অভিষেক, এই সমস্ত কিছু সবাই মিলেই করছি। সবাই মিলে করতেই ভালো লাগে, তাতে সবারই ভগবানের প্রতি ভক্তিটা বাড়ে, ভালো হয় সব কিছু, ঘর সংসার সব কিছু সুন্দর হয়। তো এইভাবে অভিষেক ফুল দিয়ে হলো। তারপরে বড়দের পায়ে রং দেওয়ার পালা, বড়দের পায়ে আবির দিয়ে সবাইকে, সবার হয়ে গেছে আগের থেকেই। আমি যেহেতু পুজো করছিলাম, গোপালকে সাজাচ্ছিলাম, তার জন্যেই আমি লেট হয়ে গেছি। তো আমি সবার লাস্টে সবার পায়ে, বড়দের পায়ে আবির দিয়ে একটু রং মাখামাখি নিজেরাই, বাইরে তো কোথাও যাওয়ার নেই। এই দেখো মাও বাবাকে আবির দিল পায়ে, এটা এবছরই প্রথম হলো, আগে কখনো হয়নি, কি জানি লজ্জা পেত কিনা। তো আমি দেখো এটা প্রত্যেক বছরই করে থাকি, আমি এবছরও করেছি। তো এইগুলো এইভাবে রং সবাইকে দিয়ে নিজেও রং মাখামাখি করে, তারপরে ছেলে আর অর্পিতা, ওরা ছোট, ওরা আমাকে রং দিল। তো দেওয়ার পর এই যে বেশ ভালোই লাগলো এরকম একটু রং মাখতে। তো এই যে দেখো তার অর্পিতাও প্রণাম করলো, ও ছোট, যাই হোক এইভাবে করে বেশ ভালোই কাটছে দিনটা, ভালোই লাগছে। আর এই দেখো গোপালের সাজ, গোপাল কত সুন্দর সেজেছে, এই ফুলগুলো ছেলেই সব কিছু গুছিয়ে সাজিয়ে নিয়ে এসছে, কোন জামাটা, কোন ফুলটা, কোনটায় ভালো লাগবে সব কিছু। দেখো ভগবানকে সাজাতে সত্যিই ভালো লাগে, আর যতই সাজাই না কেন সাজ মনে হয় যেন আরও সাজালে ভালো লাগতো। তারপরে এই যে দুপুরে দেখো রান্না হয়েছে, নান হয়েছে, আর পনির দিয়ে চানা দিয়ে হয়েছে। আজকে রং তারপর সোনামারাও এসেছে, আর এই যে সোনামা, এটা হচ্ছে বিকেল বেলা, এটা সোনামা নাচানাচি করছে, তো সারাক্ষণ এটাই করে, তোমরা এটা দেখতেই পাও, দেখেই থাকো, তো এটাই করতেই থাকে। এই যে নাচ হচ্ছে, গান করছে আর নাচ করছে। তারপরে দেখো সেজেওছে গালে আবির মেখে, তারপরে ওরাও প্রসাদ খেয়ে ওরা রাত্রে বাড়ি চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা এটুকুই। তোমরা সবাই দেখে বলো কেমন লাগছে, তোমরা সবাই অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। রাধে রাধে।